তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেমনটা ইতিপূর্বে জেনে গিয়েছো যে গতকাল ইউজিসি তরফ থেকে নতুন একটা গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে, যেটা অন এক্সামিনেশন এবং একাডেমিক ক্যালেন্ডারের উপরে। তো চলো আমরা দেখে নিই নোটিশটা স্টেপ বাই স্টেপ, যে গাইডলাইন্সের নতুন কি এন্ট্রি হয়েছে এবং নতুন কি এক্সিট হয়েছে। তো চলো অন স্ক্রিনে আমরা সেটা গাইডলাইন্সটা ফুল স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ ইউজিসি গাইডলাইন্স অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিকের উপর যে নির্ভর করে যে গাইডলাইন্সটা বানানো হয়েছে সেটা তোমরা দেখতে পাবে এখন। চলো নিচের দিকে যাই। নিচে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন লেখা আছে, জুলাই 2021-এ যেটা পাবলিশ হয়েছে। তো দেখো প্রথমে একটা লম্বা ইন্ট্রোডাকশন রয়েছে। ইন্ট্রোডাকশনে তেমন কিছু বলা নেই, ইন্ট্রোডাকশনে শুধু এইটুকু বলা আছে যে এপ্রিল 29, 2020-তে যে একটা গাইডলাইন্স প্রকাশিত করা হয়েছিল এবং জুলাই 6-এ একটা গাইডলাইন্স প্রকাশিত করা হয়েছিল এবং সেপ্টেম্বরে 2020-তে একটা গাইডলাইন্স প্রকাশিত করা হয়েছিল। তো দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে এক্সামিনেশন, দ্বিতীয় নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, দ্য প্রভিশনস অ্যাজ কন্টেন্ড ইন দ্য গাইডলাইন্স ইস্যুড আর্লিয়ার অ্যাজ মেনশন অ্যাবোভ শ্যাল অ্যাপ্লাই। এখানে মেনশন অ্যাবোভ বলতে তোমাদের এইখানে বলা হয়েছে যে এপ্রিলে এবং সেপ্টেম্বরে এবং জুলাইয়ে যে গাইডলাইন্সগুলো প্রকাশ করা হয়েছিল সেইগুলোর কথা বলা হয়েছে। অ্যাবভ শ্যাল অ্যাপ্লাই ফর দ্য কারেন্ট অ্যাকাডেমিক সেশন 2020-21, অর্থাৎ 2020 যে গাইডলাইন্সগুলো প্রকাশিত করা হয়েছিল সেই গাইডলাইন্সটাই তোমাদের 2020-21 সেশনে সেটা অ্যাপ্লাই করা থাকবে। ফার্দার এটা আরও বলা হয়েছে যে টার্মিনাল সেমিস্টার আর ফাইনাল ইয়ার এক্সামিনেশন বি কম্পালসারিলি কন্ডাক্টেড ইন অফলাইন, অর্থাৎ যারা টার্মিনাল সেমিস্টারে রয়েছে এবং ফাইনাল ইয়ারের যারা রয়েছে তাদের এক্সাম কিন্তু কম্পালসারিলি পেন অনলাইন ব্লেন্ডেড অথবা অনলাইন অফলাইন মোড, অর্থাৎ তাদের এক্সামটা কিন্তু ব্লেন্ডেড মোডেই হবে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে বাই নো লেটার দেন আগস্ট 31, অর্থাৎ তোমাদের সমস্ত এক্সাম কিন্তু 31 আগস্টের 2020-21 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ফলোইং দ্য প্রেসক্রাইবড প্রোটোকলস গাইডলাইন্স রিলেটেড টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক। তারপরে যেটা বলা হয়েছে ফর ইন্টারমিডিয়েট সেমিস্টার অথবা ইয়ার স্টুডেন্ট অ্যাসেসমেন্ট শ্যাল বি বেসড অন ইন্টারনাল ইভ্যালুয়েশন অ্যান্ড প্রিভিয়াস সেমিস্টার অ্যাজ সাজেস্টেড ইন 2020 গাইডলাইন্স, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট ইয়ার অথবা সেমিস্টার রয়েছে তাদের কিন্তু এখানে এক্সাম হবে না। তাদের বলা হচ্ছে তাদের ইন্টারনাল ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করেই তাদের মার্কস দেওয়া হবে, যেমনটা 2020 গাইডলাইন্সে ছিল। তৃতীয়ত যেটা বলা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার, দ্য প্রভিশনস কন্টেন্ট ইন দ্য ইউজিসি গাইডলাইন্স ডেটেড 24/9/2020 শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর দ্য একাডেমিক সেশন 21-22, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 24/9/2020-তে যে গাইডলাইন্সটা প্রকাশিত করা হয়েছিল ইউজিসির তরফ থেকে সেটাই কিন্তু তোমাদের 2021-22-এ সেটা অ্যাপ্লিকেবল থাকবে, নো চেঞ্জ। For students of intermediate semester year, the higher education institution may start their academic session in online offline blended mode, অর্থাৎ তোমাদের যে একাডেমিক সেশন 2020-21 সেটা অনলাইন অফলাইন অথবা ব্লেন্ডেড মোডে হতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। Following the guidelines, directions related to the COVID-19 pandemic issued by the appropriate government, অর্থাৎ কোভিড-19-এর জন্য তোমরা জানতেই পারছো যে সেই তোমাদের একাডেমিক সেশনটা অনলাইন অফলাইন অথবা ব্লেন্ডেড মোড, এটা এখনও ঠিক হয়নি, তোমাদের এইভাবেই চলে যেতে হবে, অর্থাৎ সেশন এইভাবেই চলবে। In addition, the following guidelines shall also apply regarding the academic calendar for the first year undergraduate and postgraduate students in higher education institution, অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও ঠিক একই গাইডলাইন্স মেনে চলতে হবে। নিচের দিকে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাকর্ডিংলি দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন শ্যাল ইনসিওর দ্যাট দ্য অ্যাডমিশন প্রসেস ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021-2020 commences only after the declaration of results by CBSE and ICSE and state boards, অর্থাৎ এখানে বলা রয়েছে যে তোমাদের 21-22-এর যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং প্রোগ্রামগুলো যেগুলো শুরু হবে সেগুলো তোমাদের সিবিএসসি আইসিএসসি এবং স্টেট বোর্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমাদের একাডেমিক সেশনটা শুরু হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অল দ্য স্কুল বোর্ডস উইল ডিক্লেয়ার দেয়ার রেজাল্টস ফর দ্য ক্লাস গ্রেড 12 এক্সামিনেশনস বাই জুলাই 31, অর্থাৎ সমস্ত বোর্ড এবং স্টেট বোর্ড বলো এবং বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন 31 জুলাইয়ের আগে সমস্ত রেজাল্ট প্রকাশিত করে দেয়, সেটা মাধ্যমিক হোক অথবা উচ্চ মাধ্যমিক হোক। দ্বিতীয়ত যেটা বলা রয়েছে অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার কোর্স প্রোগ্রামস ফর দ্য সেশন 2021-2020 শ্যাল বি কমপ্লিটেড অনলি নো লেটার দ্যান সেপ্টেম্বর 30, 2021,
অর্থাৎ বলা হয়েছে সেপ্টেম্বর 30-এর আগে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন অ্যাডমিশন বলো বা অ্যাপ্লিকেশন বলো সেটা কমপ্লিট করতে হবে। দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন টু ফিল আপ দ্য রিমেনিং ভ্যাকান্ট সিটস শ্যাল বি অক্টোবর 31। অর্থাৎ যেই ভ্যাকান্ট সিটগুলো থাকবে সেগুলো 31শে অক্টোবরের মধ্যেই তোমাদের সেগুলো পূরণ করতে হবে। অর্থাৎ 31শে অক্টোবর তোমাদের থাকবে ভর্তি হওয়ার সুযোগ। দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন ক্যান বি অ্যাকসেপ্টেড আপ টু ডিসেম্বর 31। এগুলো ডকুমেন্টসের ব্যাপার রয়েছে, এগুলো কোয়ালিফাইং এক্সাম এগুলো অ্যাকসেপ্ট করা হবে তোমাদের ডিসেম্বরের 31 তারিখের আগে পর্যন্ত। নম্বর 3-এ যেটা বলা রয়েছে দ্য একাডেমিক সেশন 2021-2022 shall commence latest by October 1, 2021 for first semester year student। অর্থাৎ একাডেমিক সেশন তোমাদের 1 অক্টোবর থেকে শুরু হবে যারা 2021-22 শিক্ষাবর্ষে তোমরা ভর্তি হচ্ছ। 4-এ বলা হয়েছে দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন শ্যাল ফলো দ্য ক্যালেন্ডার গিভেন বিলো ফর দ্য একাডেমিক সেশন 2021। অর্থাৎ হায়ার এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা 21-22-এর নিচের যেই তোমরা এটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডার তাদের ফলো করতে বলা হচ্ছে। প্রথমে বলা রয়েছে অ্যাডমিশন প্রসেস ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রামস ইন ভিউ অফ দ্য পয়েন্ট 1 অফ একাডেমিক ক্যালেন্ডার। অর্থাৎ এখানে অ্যাডমিশনের ব্যাপারটা বলা হয়েছে টু কমেন্স অনলি আফটার দ্য ডিক্লারেশন অফ রেজাল্টস। অর্থাৎ এখানে বলা হয়েছে সিবিএসই এবং আইসিএসসি এবং স্টেট বোর্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে। কমপ্লিটেশন অফ অ্যাডমিশন প্রসেস ফর আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন অনলাইন অফলাইন অথবা ব্লেন্ডেড মোড। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ হবে তোমাদের 30/9/2021, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক অথবা ব্লেন্ডেড মোডে হোক। কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর ইন্টারমিডিয়েট সেমিস্টার ইয়ার স্টুডেন্টস ইন অনলাইন অফলাইন অথবা ব্লেন্ডেড মোড। এখানে কিছু উল্লেখ করে বলা হয়নি ক্লিয়ারলি যে তোমাদের ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন হবে। এটা বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ তোমাদের ভর্তির পরে যত দ্রুত সম্ভব তত দ্রুত তোমাদের ক্লাস শুরু হবে। কমেন্সমেন্ট অফ ক্লাসেস অফ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফ্রেশ ব্যাচ, যেটা ফার্স্ট ইয়ারের যেটা ফ্রেশ ব্যাচ হচ্ছে সেটা তোমাদের বলা আছে লেটেস্ট যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে 1/10/2021। অর্থাৎ তোমাদের 1/10/2021 থেকে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্লাস শুরু হবে। এরপরে দেখো এরপরে যেটা ইম্পর্টেন্ট রয়েছে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর ইভেন্ট সেমিস্টার। অর্থাৎ ইভেন্ট সেমিস্টার যারা অথবা এন্ড সেমিস্টার যারা রয়েছে টু বি প্ল্যান বাই দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। অর্থাৎ ইভেন্ট সেমিস্টার যারা রয়েছে তাদের ক্লাস কিন্তু এটা পরে প্ল্যান করা হবে সেটা বলা হয়েছে। এরপর দেখো সেমিস্টার ব্রেক এন্ডস যেটা রয়েছে তোমাদের ডেট, সেমিস্টার ব্রেক এন্ডস রয়েছে 31/7/2022। কমেন্সমেন্ট অফ নেক্সট একাডেমিক সেশন ফর দিস ব্যাচ। অর্থাৎ নেক্সট একাডেমিক সেশন এই ব্যাচের জন্য যেটা রয়েছে 1/8/2022। তো ফ্রেন্ডস নিচে যেটা দেখতে পাচ্ছ ইফ দেয়ার ইজ এ ডিলে ইন ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশনস হায়ার এডুকেশন ইনস্টিটিউশন মে প্ল্যান অ্যান্ড স্টার্ট একাডেমিক সেশন বাই অক্টোবর 18। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো ইউনিভার্সিটি বা কলেজ বলে যাদের কোয়ালিফাইং এক্সামিনেশনের রেজাল্ট বার করতে একটু দেরি করে ফেলে তাহলে কিন্তু তাদের একাডেমিক সেশনটা অক্টোবর 18 থেকে শুরু হবে। তারপরে যেটা বলছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন মে প্ল্যান ফর ক্লাসেস ব্রেক কন্ডাক্টস অফ এক্সামিনেশন সেমিস্টার ব্রেক ইটিসি ডিউরিং দ্য পিরিয়ড অফ অক্টোবর 1, 2021 টু জুলাই 31, 2022 ফলোইং নেসেসারি প্রোটোকলস গাইডলাইন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যে ক্লাস শুরু হবে ক্লাসেস এবং ব্রেকস এবং কন্ডাক্ট অফ এক্সামিনেশন যেটা শুরু হবে সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে এবং তোমাদের সেটা কোভিড-19 প্রোটোকল মেনেই সেটা হবে। 5 নম্বরে বলা আছে ইন ভিউ অফ দি ফিনান্সিয়াল হার্ডশিপস বিং ফেসড বাই প্যারেন্টস ডিউ টু লকডাউনস অ্যান্ড রিলেটেড ফ্যাক্টরস অফ ফুল রিফান্ড অফ ফিজ should be made on account of all cancellations of admissions migrations of student up to October 31। অর্থাৎ তোমাদের অক্টোবর 31-এর মধ্যে তোমাদের যে অ্যাডমিশন ফিজ বলো সেগুলো তোমাদের রিফান্ড করা হবে। 2021 ফর একাডেমিক সেশন 2021-2022 অ্যাজ এ স্পেশাল কেস হিসাবে তোমাদের ফিজগুলো ওখানে রিটার্ন দেওয়া হবে সেটা বলা হচ্ছে। ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দ্য এন্টায়ার ফি ইনক্লুডিং অল চার্জেস শুড বি রিফান্ডেড। যত চার্জেস নিয়েছিল সেগুলো তোমাদের চার্জগুলো সমস্তগুলো রিফান্ড করা হবে অন অ্যাকাউন্ট অফ ক্যান্সেলেশন মাইগ্রেশন আপ টু অক্টোবর 31। অর্থাৎ তোমাদের 31 অক্টোবরের আগে সমস্ত কিছু তোমাদের রিফান্ড দেওয়া হবে ব্যালেন্সটা। দেয়ারফর অন ক্যান্সেলেশন উইথড্রল অফ অ্যাডমিশন up to December 31. Entire fee collected from a student should be refunded full after the deducting not more than 1000 as processing fee। অর্থাৎ 1000 টাকা বাদে তোমাদের প্রসেসিং ফি ছাড়া তোমাদের সমস্ত টাকাটাই রিটার্ন করা হবে। The guidelines issued by UGC on April 29, 2020 on July 6, 2020 highlighting the modes of teaching। অর্থাৎ এখানে তোমাদের টিচিং মোডটা বলা হয়েছে এটা সেটা
এক্সামিনেশন ইম্পর্টেন্স ফিজিক্যাল অথবা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই তোমাদের সেটা হবে টিচিং মোডটা। সাথে তেমনটা কিছু ইম্পর্টেন্ট কিছু নেই যে এই নোটিশগুলো কাদের মানতে হবে সেগুলো দেওয়া হয়েছে, সেই বোর্ডগুলো দেওয়া আছে, AICTE NCTE সমস্ত বোর্ডগুলো দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।